না মানুষ না অমানুষ পরের কথা, আপনি কে? আপনি কে? অমানুষ দেখা যাচ্ছে। আপনি বিরিয়ানি তো খান না মনে হচ্ছে, আপনার দাঁতে যা গুটকার দাগ। আমি মানুষ? মাদার চোদ রান্ডি का पोत खान के चोदर मादार चोद साला फोन করেছিস সালা শুয়ারের বাচ্চা। জাতি শুনবে আপনার রেকর্ড। কিয়ামতের মাঠে যেদিন হাহাকার করবে, সেই কিয়ামতের মাঠ যেদিন মা তার সন্তানকে ফেলে রেখে চলে যাবে, সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তার মধ্যে থাকবে এক শ্রেণীর আলেম। এখানে আলেমের কথা কেন উঠে আসছে? আলেম তো মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সৃষ্টিকর্তার পথে আহ্বান করে, মানুষকে ভালো ভালো কথা বলে। তাহলে আলেম দিয়ে কেন সেদিন জাহান্নাম উদ্বোধন করা হবে? কি কারণে? কারণ হচ্ছে একটাই। কি কারণ? সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মধ্যে প্রথম আলেমকে কাঠগড়ার মাঠে বা সে কিয়ামতের মাঠে আনবেন এবং বলবেন যে আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, যে বিবেক দিয়েছিলাম, যে ইসলামিক জ্ঞান দিয়েছিলাম, তার মাধ্যমে তুমি কি করেছো? তখন সে বলবে আমি এই জ্ঞানের মাধ্যমে, এই ইসলামী কোরআন এবং হাদিসের যে জ্ঞান আপনি দিয়েছিলেন তার মাধ্যমে আমি মানুষকে আপনার পথে আহ্বান করেছি, আপনাকে স্মরণ করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছিলে, এই ইসলামিক শিক্ষা এই জন্য অর্জন করেছিলে যাতে মানুষ তোমাকে বাহবা দেয়, যাতে তুমি ফেমাস হতে পারো মানুষের কাছে, মানুষ তোমাকে আলেম বলে, যাতে মানুষ তোমাকে আলেম বলে এবং সমাজের বুকে এই ইসলামকে কাজে লাগিয়ে, ধর্মকে কাজে লাগিয়ে নিজের পেট চালানো যায়। এবং তোমার উদ্দেশ্য একটাই ছিল দুনিয়া অর্জন। দুনিয়া অর্জন, আল্লাহর সন্তুষ্ট এখানে ছিল না, বা আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল না। তোমার নিয়ত ছিল খারাপ, তোমার নিয়ত ছিল দুনিয়া। দুনিয়া উদ্দেশ্যের জন্য তুমি আলেম হয়েছিলে বা এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছিলে। এই জন্য তোমাকে জাহান্নামে প্রথম পাঠানো হবে।